আরও কিছুটা ওল্ড এজ এবং যেটা বিধবা ভাতা আরও বাড়াবো। ভোটের আগেই আজ এইমাত্র বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এমনকি বাংলা বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারো আর কাঁচা বাড়ি থাকবে না, প্রত্যেককেই পাকা বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা করে দেওয়া হবে। তো চলুন আজকের জনসভা থেকে সরাসরি লাইভে তিনি কী জানিয়েছেন আপনাদেরকে দেখিয়ে দিই। আগামী দিন আমরা কি করব? আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আগের নির্বাচনে করেছিলাম। লক্ষ্মীর ভাণ্ডার পান, প্রথমে 500 টাকা পেতেন আর ট্রাইবেলরা 1000 পেতেন, এখন সেটা বেড়ে 1500 হয়ে গেছে। আর 1700 পান SC STরা। যদি টাকাটা 5 বছরে হিসেব করেন তাহলে এটা কত হাজার টাকায় দাঁড়ায়? মেয়েরা কিছু পয়সা জমিয়ে রাখে। কেন জমিয়ে রাখে? ভবিষ্যতে কাজে লাগবে বলে, পরিবারের ছেলে মেয়েদের কাজে লাগবে বলে। কিন্তু যখন নোটবন্দি হয় সব টাকা আপনাদের পুরনো টাকা ব্যাংকে জমা করতে হয়েছে। সেদিন আমার মনে হয়েছিল সরকারি প্রকল্প করো লক্ষ্মীর ভাণ্ডার, যাতে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের অধিকার দেয়। এবং এখনকার লক্ষ্মীর ভাণ্ডার আমাদের সিদ্ধান্ত, শুধু আজ নয়, কাল নয়, গত 5 বছর ধরেও পেয়েছেন। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। তার কারণ এটা আমার কোনো কর্তব্য নয়, এটা আপনার কর্তব্য, আপনার অধিকারকে, সম্মানকে রক্ষা করার। আমরা নিমিত্ত মাত্র, আমরা কেউ নই, সবটাই মানুষ। আমি আপনাদের বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি। বলেছিলাম আগের বারে স্বাস্থ্যসাথী করব, করেছি। তো পরিবারের মহিলারা হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলি, হচ্ছেন তার নামে 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড। যারা এখনো দরখাস্ত করেছেন পাননি, তারা আগামী দিন পেয়ে যাবেন, প্রসেস হচ্ছে। ওল্ড এজ উইডো পেনশন আমরা অনেক বাড়িয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। আমরা নিজেদের টাকা থেকে গ্রামীণ রাস্তা করছি, আমরা জল প্রকল্প করছি, আমরা 100 দিনের কাজ করছি, আমরা বাংলার বাড়ি করছি। কিন্তু মনে রাখবেন, আমাদের অঙ্গীকারে আছে, আমাদের ম্যানিফেস্টোতে, যে আমরা রিভিউ করে আরও কিছুটা ওল্ড এজ এবং যেটা বিধবা ভাতা আরও বাড়াবো। 2 হচ্ছে আমাদের অঙ্গীকার, আগামী সরকার আমাদের যখন আসবে সবার কাঁচা বাড়ি পাকা বাড়ি করে দেবো। মাত্র 2 মাসে যদি আমরা 30 লাখ করে দিই নিজেদের টাকায়, 1,20,00,000 করেছি, আগামী দিন করে দিয়ে। আমি কথা দিলে কথাটা কেটে মাথায় রাখবেন। আমার আর কিছু বাকি আছে, আমি করে দেবো। 3 হচ্ছে সবার বাড়িতে পানীয় জলের কল পৌঁছে যাবে। আমরা 2 লক্ষ থেকে 1 কোটিতে নিয়ে এসেছি। আরও যেটুকু বাকি আছে সব টাকা বন্ধ করে দিয়েছে, অনেক কষ্ট করে চালাচ্ছি। তাই আপনাদের বলি, আমরা আগামী দিন এগুলো করে দেব। 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য। দুয়ারে সরকার আপনারা দেখেছেন তো, সেই রকম দুয়ারে স্বাস্থ্য হবে। অর্থাৎ আপনার ব্লকে, আপনার টাউনে, আপনার মিউনিসিপ্যালিটিতে আপনার চিকিৎসকরা আসবেন, সিস্টাররা আসবেন, বিভিন্ন টিম আসবেন, যারা আপনার এক্সরে করবেন, আপনার ব্লাড টেস্ট করবেন, আপনার শরীর খারাপ থেকে যদি থাকে সেটা আপনাদের দেখে দেবেন। অর্থাৎ আপনাদের দূরে যেতে হবে না, আপনাদের ব্লকে ব্লকেই চিকিৎসা পাবেন। এছাড়াও মনে রাখবেন, যুবসাথী আমরা বলেছিলাম এপ্রিল থেকে পাবে, বাড়তি লক্ষ্মীর ভাণ্ডারও এপ্রিল থেকে পাবে, কিন্তু আমরা মার্চ থেকেই করে দিয়েছি। যুবসাথী করেছি আমরা এই কারণে, এটা ভিক্ষা বা ভাতা নয় যে বিজেপি বলে বেড়াচ্ছে মিথ্যে কথা ভাওতা।
আমি ওদের বলি, ওরে শোন, তোরা তো কোনোদিনও সংসার চালাসনি, আর গ্রামে জন্মাসনি, পাও রাখিস না। অনেক গরিব ছেলেমেয়েরা আছে যারা স্কলারশিপ পেলেও, কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, তপশিলি বন্ধু আছে, জয় জহর আছে, ঐক্যশ্রী আছে, কিন্তু তা সত্ত্বেও অনেকে আছে, ধরুন কলেজে যাচ্ছে, মাধ্যমিক পাশ করে তার হাত খরচা নেই। এটা হচ্ছে তার পকেট মানির জন্য দেয়া হচ্ছে, যে তারা যাতে তাদের খরচাটা নিজেরা চালিয়ে নিতে পারে। স্কলারশিপের জন্য বন্ধ হবে না, স্কলারশিপও চলবে, এই টাকাটাও পাবে। 40 বছর বয়স পর্যন্ত করা হয়েছে, আর তার মধ্যে আমরা চেষ্টা করব তারা যাতে জীবিকার সন্ধান পায়। তো শুনতেই পেলেন বন্ধুরা, লাইভে কিন্তু এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বড় ঘোষণা ভোটের আগে করেছেন। তবে সর্বশেষ আবারও জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কোনো রাজনৈতিক দলের প্রচার করছি না। বিজেপি যেমন যে সমস্ত প্রকল্পের ঘোষণা করে আপনাদেরকে আমরা তুলে ধরি সেই সমস্ত ভিডিওগুলো, একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যে সমস্ত আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া অন্যান্য কোনো নির্বাচনী দল বা রাজনৈতিক দল যদি কোনো ঘোষণা করে সেই সমস্ত খবর আমাদের কাছে এলে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করেননি, অবশ্যই আমাদের ছোট্ট পেজটাকে ফলো করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।